হ্যালো বন্ধুরা, এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকের ভিডিওতে 20টি প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও শেষে কমেন্ট করে জানাও কার কত স্কোর হচ্ছে। আজকের প্রথম প্রশ্ন, তিলপাড়া ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? তিলপাড়া ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? ময়ূরাক্ষী, দামোদর, নর্মদা, তাপ্তি। সঠিক উত্তর হবে অপশান এ, ময়ূরাক্ষী। বীরভূম জেলার ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে ভারী? জ্যানন, রেডন, আর্গন, নিয়ন। সঠিক উত্তর হবে অপশান বি, রেডন। পর্যায় সারণীর 86তম মৌল। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে এটি সবচেয়ে ভারী। পরবর্তী প্রশ্ন, পিত্তরস কোথা থেকে খরিত হয়? যকৃৎ, ডিম্বাশয়, ক্ষুদ্রান্ত, অগ্নাশয়। সঠিক উত্তর হবে অপশান এ, যকৃৎ। পিত্ত যকৃৎ থেকে নিঃসৃত হয়। পিত্ত হলো একটি তরল পদার্থ যা যকৃৎ দ্বারা গঠিত এবং নিঃসৃত হয়ে তা পিত্তথলিতে সংরক্ষিত থাকে। পরবর্তী প্রশ্ন, গদর পার্টি কত সালে তৈরি হয়? গদর পার্টি কত সালে তৈরি হয়? 1920, 1913, 1915, 1911। সঠিক উত্তর হবে অপশান বি, 1913 সালের 15ই জুলাই আমেরিকায় প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পরেশনাথ, গুরুশিখর, নকরেক, কোনটিই নয়। সঠিক উত্তর হবে অপশান এ, পরেশনাথ পাহাড়। এর উচ্চতা হচ্ছে 1350 মিটার। পরবর্তী প্রশ্ন, 50-এর মন্বন্তর কবে হয়েছিল? 1941 সালে, 1943 সালে, 1945 সালে, 1946 সালে। সঠিক উত্তর হবে অপশান বি, 1943 সালে। বাংলায় 1350 বঙ্গাব্দ 1350 বঙ্গাব্দ দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 50-এর মন্বন্তর বলা হয়। পরবর্তী প্রশ্ন, মূল মধ্যরেখার মান কত? মূল মধ্যরেখার মান কত? 180 ডিগ্রি, 100 ডিগ্রি, 10 ডিগ্রি, 0 ডিগ্রি। সঠিক উত্তর হবে অপশান ডি, 0 ডিগ্রি। মূল মধ্যরেখার অপর নাম হচ্ছে গ্রিনিচ মান সময়, এটা GMT। পরবর্তী প্রশ্ন, সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং। সঠিক উত্তর হবে অপশান এ, লর্ড কর্নওয়ালিস। 1793 সালের 22শে মার্চ 22শে মার্চ চালু করেন। 1793 সালের 22শে মার্চ। পরবর্তী প্রশ্ন, লোথ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়। সঠিক উত্তর হবে অপশান এ, ঝাড়খণ্ড। পরবর্তী প্রশ্ন,
পলিচুনের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। সঠিক উত্তর হবে অপশান এ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এর রাসায়নিক সংকেত হচ্ছে COOH2। পরবর্তী প্রশ্ন, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড। সঠিক উত্তর হবে অপশান এ, মহারাষ্ট্র। এর পূর্ব নাম ছিল বরিবালি জাতীয় উদ্যান। সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের পূর্ব নাম ছিল বরিবালি জাতীয় উদ্যান। এটি প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালে। পরবর্তী প্রশ্ন, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী। সঠিক উত্তর হবে অপশান ডি, হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে ভারতের উড়িষ্যা রাজ্যের মহানদীর উপর। পরবর্তী প্রশ্ন, রাধামোহন কাপ কোন খেলার সাথে যুক্ত? রাধামোহন কাপ কোন খেলার সাথে যুক্ত? দাবা, ফুটবল, পোলো, হকি। সঠিক উত্তর হবে অপশান সি, পোলো। রাধামোহন কাপটি পোলো খেলার সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, আবুল ফজল কোন রাজার সভাকবি ছিলেন? আবুল ফজল কোন রাজার সভাকবি ছিলেন? আকবর, বাবর, হর্ষবর্ধন, কনিষ্ক। সঠিক উত্তর হবে অপশান এ, আকবরের প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন, জিপসাম কোন ধাতুর আকরিক? জিপসাম কোন ধাতুর আকরিক? সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। সঠিক উত্তর হবে অপশান বি, ক্যালসিয়াম। পরবর্তী প্রশ্ন, লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? বাঁকুড়া, বর্ধমান, গৌড় ও নদিয়া, বীরভূম। সঠিক উত্তর হবে অপশান সি, গৌড় ও নদিয়া। পরবর্তী প্রশ্ন, কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে? লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলগি বডি। সঠিক উত্তর হবে অপশান সি, রাইবোজোম। 18 নম্বর প্রশ্ন, কোন দেশে প্রথম জিএসটি চালু হয়? ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, ইতালি। সঠিক উত্তর হবে অপশান এ, ফ্রান্স। 1954 সালে ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয়। আর ভারতে চালু হয়েছিল 1 জুলাই 2017 সালে। 1 জুলাই 2017 সালে। পরবর্তী প্রশ্ন, সিমুক কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? কুষাণ বংশ, নন্দ বংশ, সাতবাহন বংশ, পাল বংশ। সঠিক উত্তর হবে অপশান সি, সাতবাহন বংশ। আজকে শেষ প্রশ্ন,
ইরানি কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ক্রিকেট, ভলিবল, হকি। সঠিক উত্তর হবে অপশান বি, ক্রিকেট। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।